السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. وصلى الله على نور كزوشدنا رها پیدا زمین از حب ساکن فلقدر شکع وشیدا. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله
नसीमा जानबे बतहा गुजर कुन ज़हवालम मुहम्मद रा खबर कुन बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही। ये तेरी मेराज थी कि दोनों कलम तक पहुँचा, और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। अल्लाह रब्बुल इज्जत वल जलालेर आलिशान दरबारे लाख कोटी शुक्र और सुजूद जे महान मुनीब आमादेरके दुनियार समस्त जामाला থেকে মুক্ত করে সুস্থ সবল রেখে আজকের এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে আজকের এই বরকতময় মাস মুহররমুল হারাম মাসের এই বরকতময় জুমার সময় মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি জামি মসজিদে আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, দিল থেকে মহব্বতের সাথে উঁচা আওয়াজে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকলাইন রসূল আকরাম শফি আজম রহমতে আলম হাবিব কিবরিয়া अशरफुल अंबिया इमामुल अंबिया मदीना की ताजदार हयातुन नबी नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর। সম্মানিত হাজিরিন, আমি মূলত মুহররম মাসের আলোচনা করতেছিলাম ধারাবাহিকভাবে। মুহররম মাসের আজকে দ্বিতীয় জুমা। গত জুমাতে আমি বলেছিলাম মুহররম মাস এবং আশুরার তাৎপর্য নিয়ে। এই জুমায় আলোচনা করব আশুরার দিনে তথা মুহররমের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি কি ঘটেছিল সেই বিষয়ের আংশিক গত জুমাতে আমি আলোচনা করেছিলাম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের ঘটনাটা আমি গত জুমাতে বলেছি।
আজকে তার ধারাবাহিকতায় বাকি কয়েকটি বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। সম্মানিত হাজিরিন, এই মুহররম মাসের 10 তারিখ দ্বিতীয় যে ঘটনাটি ঘটেছিল সেটি হলো হযরত নূহ আলাইহিস সালামের সেই ঘটনা। হযরত নূহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। তিনি সুদীর্ঘ 950 বৎসর তিনি তার উম্মতদেরকে, হযরত নূহ আলাইহিস সালামের কওমদেরকে তিনি দাওয়াত দিয়েছিলেন, কালিমার দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর একাত্মবাদের দাওয়াত তিনি দিয়েছিলেন। 950 বছর দাওয়াত দেওয়ার পর এক বর্ণনায় এসেছেন শুধুমাত্র 40 থেকে 42 জন কওম ঈমান এনেছে। আরেক বর্ণনায় এসেছে 80 থেকে 82 জন মানুষ ঈমান এনেছে। হযরত নূহ আলাইহিস সালামের 4 সন্তান, তার এই 4 সন্তানের মধ্যে 3 সন্তান ঈমান এনেছে, 1 সন্তান ঈমান এনেনি। চার সন্তানের মধ্যে সাম, হাম, ইয়াসিফ এই 3 জন ঈমান এনেছিল হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াত। কানান তিনি হযরত নূহ আলাইহিস সালামের খুবই অবাধ্য সন্তান ছিল। 4 সন্তানের মধ্যে খুব অবাধ্য সন্তান ছিল কানান, তিনি ঈমান আনে নাই। একজন নবী, তার মনটা কেমন ভাঙ্গা ছিল যে আমি একজন নবী, নবী হওয়ার পরে আমার ঘরে যে সন্তান, আমার সন্তানরা ঈমান আনতেছে না। মনটা খুবই ভাঙ্গা ছিল, হৃদয়টা খুবই ভাঙ্গা ছিল। তার মধ্যে 950 বছর দাওয়াত দিয়ে কওমদেরকে তিনি ঈমান আনাইতে পারলেন না। মনের মধ্যে বড় দুঃখ এত বেশি ছিল, শেষ পর্যন্ত তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি আমার উম্মতকে রাতের বেলায় দিনের বেলায় আমি দাওয়াত দিয়েছি, আমি যত বেশি তাদেরকে দাওয়াত দিয়েছি তারা তত বেশি পলায়ন করেছে।
এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে সূরা নূহ নামে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন 29 পারায় আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি উল্লেখ করলেন, قال رب إني دعوت قومي ليلا ونهارا। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরক্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি আমার উম্মতকে, আমার কওমকে আমি লাইলাও রাতের বেলা দাওয়াত দিয়েছি, ওয়ানহারান দিনের বেলায় আমি দাওয়াত দিয়েছি। আমি যত বেশি তাদেরকে দাওয়াত দিয়েছি, সত্যর পথে দাওয়াত দিয়েছি, ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, তারা আমার দাওয়াত পেয়ে শুধু পলায়ন করেছে, আমার দাওয়াত গ্রহণ না করে বরং আরো পলায়ন করেছে। وإني كلما دعوتهم لتغفر لهم, আর আমি যতবার তাদেরকে দাওয়াত দিয়েছি যাতে আপনি তাদেরকে ক্ষমা করেন, তারা যেন আপনার পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হন, সেজন্য আমি তাদেরকে দাওয়াত দিয়েছি, আপনার একাত্মবাদের দাওয়াত আমি তাদেরকে দিয়েছি, তারা কিন্তু আমার এই দাওয়াত গ্রহণ করেনি। জাআলু আসাবি'আহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম وأصروا واستكبروا استكبارا। তখন তারা তাদের কানে আঙ্গুল দিয়েছে, নিজেদের কাপড় দিয়ে তাদের মুখমণ্ডলকে ঢেকে দিয়েছে, ডেকে ফেলেছে, নিজেদের কথার উপর জিদ করতে থাকে এবং শুধু অহমিকা প্রকাশ করেছে, অহংকার করেছে, তাদের কথার উপর তারা জিদ করেছে। তারা বলছে আমরা তার কথা শুনবো না। তারা তাদের কানে আঙ্গুল দিয়ে এবং কাপড় জড়িয়ে নিল মুখমণ্ডলের মধ্যে, যেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা দাওয়াত যেন তারা চিন্তা করছে আমাদের অন্তরে যেন কি না ঢুকে, কথাগুলো আমাদের অন্তরের ভিতর যেন তাদের কথাগুলো না ঢুকে, না যায়। কেননা তারা তার কথা শুনতে তারা ইচ্ছুক না, তাদের কথা শুনতে চায় না, তারা তাদের কথা শুনতে চায় না। তাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। এবার হযরত নূহ আলাইহিস সালাতু আল্লাহকে বলে, হে আমার প্রতিপালক, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা, আপনি একটা কাজ করুন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, হে আমার প্রতিপালক, আপনি একটা কাজ করুন। কি? তাদেরকে ধ্বংস করে দিন। তাদেরকে কি করে দিন? ধ্বংস করে দিন। এই কাফেরদের মধ্যে হতে কোনো বাসিন্দাকে পৃথিবীতে বাকি রাখবেন না, তাদের সকলকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেন ধ্বংস করব? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নাকা ইয়াতাদাউহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি যদি তাদেরকে দুনিয়ার ছেড়ে দেন, দুনিয়ায় যদি তাদেরকে আপনি ছেড়ে দেন বা বাকি রাখেন,
তারা আপনার বান্দাদের বিপদগামী করবে, আপনার বান্দাদেরকে তারা কি করবে? বিপদগামী করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, এবং তাদের যে সন্তান জন্ম নেবে তারাও পাপিষ্ঠ হবে, তারাও কাফের হবে। আপনি কাফেরদেরকে তাদেরকে সমূল ধ্বংস করে দেন। আবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার পর ধ্বংসের একটা নিয়ম শিখিয়ে দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা। আমার আল্লাহ বলেন, আপনি একটা জাহাজ তৈরি করুন, একটা নৌকা তৈরি করুন, বানান আমার তত্ত্বাবধানে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি একটা জাহাজ তৈরি করুন আমার তত্ত্বাবধানে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, হে আমার মালিক, হে আমার প্রতিপালক, আমি জাহাজ বানাবো কি দিয়ে, জাহাজ তৈরি করব কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিলেন, শাল কাঠ দিয়ে তুমি জাহাজ তৈরি করো। শাল কাঠ হলো এক ধরনের কাঠ, ওই কাঠ দিয়ে তুমি জাহাজ তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো মালিক, আমি শাল কাঠ কোথায় পাবো, শাল গাছ কোথায় পাবো? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় শাল গাছ তিনি তালাশ করতে লাগলেন, খুঁজতে লাগলেন। শাল গাছ যখন তিনি খুঁজতে লাগলেন, কোথাও তিনি শাল গাছ পাচ্ছিলেন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শাল গাছের একটি চারা পাঠিয়ে দিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শাল গাছের চারা রোপণ করলেন, গাছ বড় হলো। শাল গাছের চারা তিনি রোপণ করলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, গাছ বড় হলো। এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছটা কেটে কাঠ তৈরি করলেন। কাঠ তৈরি করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, মালিক, আমি কাঠ তৈরি করেছি, আমি এবার তা কাঠ তৈরি করেছি, জাহাজ কিভাবে তৈরি করব বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ইঞ্জিনিয়ার হিসাবে পাঠিয়ে দিলেন। এই জন্য দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম পৃথিবীতে পানির জাহাজের ইঞ্জিনিয়ার হলেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো পানির জাহাজের সর্বপ্রথম ইঞ্জিনিয়ার। সর্বপ্রথম ইঞ্জিনিয়ার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন ইঞ্জিনিয়ার হিসেবে। কি জন্য? জাহাজ তৈরি করার জন্য। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, হে নূহ, জাহাজ তৈরি আরম্ভ করো। আল্লাহ আমাকে দিক নির্দেশনা দিয়ে পাঠিয়েছেন জাহাজ তৈরি করার জন্য, ইঞ্জিনিয়ার বানিয়ে পাঠিয়েছেন আল্লাহ আমাকে। কিভাবে জাহাজ তৈরি করবেন, জাহাজটা কিরকম হবে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, জাহাজটা কেমন হবে? জিবরিল সুন্দরভাবে তার জবাবকে সুন্দর করে দিলেন। তুলুহু 80 জিরা, ওই জাহাজ লম্বা হবে 80 গজ। ও আরজুহু 50 জিরা, ফাঁসা হবে 50 গজ। ও তুলুহু ফিস সামাই 30 জিরা, জাহাজের সামনে আসমানের দিকে হবে 30 গজ। আসমানের দিকে যে উঁচু, সামনে এই উঁচুটা হবে 30 গজ। তাইলে পাশে হবে 80 গজ এবং লম্বা হবে 80 গজ, পাশে হবে 50 গজ।
জাহাজটি, আর সামনে আসমানের দিকে সামনে হবে 30 গজ। সামনের সাইডটা হলো যে আমাদের দেশে মোরগ আছে না, মুরগি আছে না, মুরগির সামনের মতো, মুরগির সামনেটা যেরকম জাহাজের সামনেটা সেরকম, আর পিছনটাও মুরগির পিছনটা যেরকম জাহাজের পিছনটাও ঠিক তদ্রুপ একই রকম। এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজ তৈরি করা আরম্ভ করলেন। এমন সময় আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার মালিক, হে আমার আল্লাহ, জাহাজ তৈরি করব, আমার ফেরাক লাগবে, প্রয়োজনীয় জিনিস অন্য অন্য জিনিসগুলি লাগবে, আমার বিভিন্ন জিনিস লাগবে। যেহেতু আমি জাহাজ তৈরি করব, জাহাজ তৈরি করতে যা যা জিনিস যেগুলো দরকার সেগুলো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, কোনো জিনিসের প্রয়োজন নাই। আল্লাহ বললেন, কোনো কিছুর প্রয়োজন নাই। হে নূহ, তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি আমার নামে জাহাজ বানা আরম্ভ করো, তৈরি করা আরম্ভ করো। এরপর আল্লাহ বলেন, তুমি যখন আমার নাম নিয়ে যখন জাহাজ তৈরি আরম্ভ করবা, আমি আল্লাহ কুদরতি ভাবে ওই জাহাজের কাঠগুলো একটার সাথে একটা আমি লাগিয়ে দেব, একটার সাথে একটা আমি ফিট করে দেব। তোমার কোনো কিছুর দরকার নাই, ফেরাকের দরকার নাই, কোনো জিনিসের দরকার নাই, তুমি শুধু বিসমিল্লাহ বলে আরম্ভ করে দাও। এই জন্য কোনো ভালো কাজ যখন করবা, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন ওই জিনিসটা আপনি শুরু করবেন, এটার মধ্যে বরকত দিবে কে? আল্লাহ। বরকত দিবে কে? আল্লাহ। ওই কাজের মধ্যে বরকত দিবে আল্লাহ। খানা খাওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন খানা খাবেন, ওই জিনিসের খানার মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। 20 একটা পানির পাত্র, ওই পাত্রের মধ্যে পানি, কিন্তু সাপ ওই পাত্রের মধ্যে সবল দিয়েছে, এখন পানিগুলো বিষাক্ত হয়ে গেছে, কিন্তু আপনি জানেন না এই পানিগুলো যে বিষাক্ত। আপনি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই পানিগুলো পান করবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে ওই বিষগুলো আল্লাহ রাব্বুল আলামিন নস্বাত করে দিবে, নষ্ট করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো জিনিস, ভালো কাজ, যে কোনো কিছু খাওয়ার সময়, ভালো কাজ করার সময়, কোনো কিছু খাওয়ার সময় কি বলা? বিসমিল্লাহির রহমান। এখন বলতে পারেন, হুজুর বিড়ি খাওয়ার সময় কি বিসমিল্লাহ বলবো? না না না, বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে না। তাহলে কি মদ খাওয়ার সময় বলবো? না না, তাও বলা যাবে না। খারাপ জিনিসে, খারাপ কোনো কাজ করার সময় বিসমিল্লাহ বলা যাবে না। ভালো কাজ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে হবে, আল্লাহর নাম দিয়ে। এবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিলকে বললেন, হে জিবরিল, জাহাজটা কেমন হবে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমারাহু আইয়াজআলা আস-সাফিনাতা আলা 3 তাবাকান, ওই জাহাজটি হবে 3 তলা বিশিষ্ট জাহাজ, হবে 3 তলা। জাহাজটা হবে 3 তলা। প্রথম তলার নাম হবে উলিয়া, দ্বিতীয় তলার নাম হবে উসফা, তৃতীয় তলার নাম হবে সুফলা। এইভাবে করে 3 তলা জাহাজ হবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, হে আমার মালিক, 3 তলা জাহাজ কি করব আমরা? 3 তলা জাহাজ কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উপরের তলায় মানুষ থাকবে। উপরের তলায় কি থাকবে? মানুষ থাকবে। 3 তলায় যখন জাহাজ বানাবে, জাহাজ তৈরি করবে, উপরের তলায় কি থাকবে? কারা থাকবে? মানুষ। মাঝখানের তলায়, দ্বিতীয় তলায় গরু ছাগল থাকবে, গরু ছাগল থাকবে। তৃতীয় তলায় হিংস্র প্রাণীগুলো থাকবে। তৃতীয় তলার মধ্যে 3 তলা বিশিষ্ট জাহাজ আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন তৈরি করার জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার রেডি করে ফেললেন 3 তলা জাহাজ। জাহাজ রেডি করার পর
আল্লাহ জানিয়ে দিলেন فإذا جاء أمرنا وفارت আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার হুকুম যখন আসবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করে ফেললেন? জাহাজ তৈরি করলেন এবং অপেক্ষায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আমার হুকুমের অপেক্ষা করো, আমার হুকুম যখন আসবে, যখন আমার হুকুম আসবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওগো মালিক, আপনার হুকুম আসবে এটা আমি বুঝবো কেমনে? আপনার যে হুকুম আসবে, আযাব যে শুরু হবে, আপনার যে হুকুম আসবে এটা আমি বুঝবো কেমনে? এখন ধ্বংস করবে যে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছিলেন আল্লাহর কাছে, তাদেরকে আপনি কি করে দেন? ধ্বংস করে দেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। এবার তিনি আযাব দিবেন। আল্লাহ কি দিবেন? আযাব দিবেন। সেই জন্য আগে জাহাজটি, নৌকাটি আবার কি করে নিলেন? রেডি করে নিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন فإذا جاء أمرنا وفارت النور আমার হুকুম যখন আসবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আপনার হুকুম কিরকম, কিভাবে আসবে, হুকুম কখন আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মহিলারা যখন তারা যখন ভাত রান্না করবে, তাদের ভাত যখন রান্না করার সময় ওই ডেকচির ভিতরে, ভাতের ডেকচির ভিতরে পানিগুলো যখন গড় গড় করে যখন আওয়াজ করতে থাকে, বুট দিতে থাকে এবং টকবক করে ওই ইজতে থাকে, গরম হতে থাকে, ঠিক সেই রকম এমন যেদিন মহিলারা তারা রান্না করবে তখন ওই সময় দেখা যাবে নিচের থেকে, মাটির নিচ থেকে পানিগুলো টকবক টকবক করে পানি উঠতে থাকবে। তখন মনে করবা আমি আল্লাহর পক্ষ থেকে আযাব শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অপেক্ষা করতে লাগলেন। এই বিষয়ে তিনটি বর্ণনা আছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি, স্ত্রী, এক বর্ণনায় তিনি বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ গেটে পাশে বসে তিনি ভাত রান্না করতেছিলেন। আরেক বর্ণনায় হিন্দুস্তানের কোনো এক এলাকায় তিনি ভাত রান্না করতেছিলেন। আরেক বর্ণনায় মক্কার কোনো এলাকায় তিনি ভাত রান্না করতেছিলেন। কে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি। হঠাৎ করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ডাক দিয়ে বললেন হে আমার স্বামী, চুলার নিচ থেকে, মাটির নিচ থেকে কেমন যেন টকবক টকবক করে পানি বের হচ্ছে, প্রবাহিত হচ্ছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বুঝতে পারলেন এই পানি তো সেই পানি না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব শুরু হয়ে গিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতে পারলেন আযাব শুরু হয়ে গিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজের সামনে গিয়ে বললেন ওগো মালিক, আমি এখন কি করব বা আমার কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসলুক ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী থেকে জোড়ায় জোড়ায় নারী পুরুষ জাহাজের মধ্যে উঠাও, নারী পুরুষ জাহাজের মধ্যে উঠাও। মিন কুল্লিন যাওজাইনি ইসনাইন ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল ওয়া মান আমান। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মানুষের মধ্যে নারী পুরুষ আমি চিনতে পারবো, মানুষের মধ্যে কে নারী কে পুরুষ এটা কি আমি চিনতে পারবো।
কিন্তু প্রাণীর মধ্যে নারীকে পুরুষকে আমি চিনব কি করে? হযরত নূহ আলাইহিস সালাম বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হযরত নূহ আলাইহিস সালাম যখন এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূরে, ও আমার নূরে, তুমি কোনো টেনশন করো না, চিন্তা করো না, পেরেশানি হইও না, তুমি কোনো টেনশন করো না। তুমি জাহাজের সামনে গিয়ে দাঁড়াও, তুমি জাহাজের সামনে গিয়ে দাঁড়াও। হযরত নূহ আলাইহিস সালাম জাহাজের সামনে গিয়ে দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, জাহাজের ডান দিক থেকে যেগুলো লাফ দিয়ে জাহাজের মধ্যে উঠবে ওইগুলো হলো পুরুষ, আর জাহাজের বাম দিক থেকে যেগুলো লাফ দিয়ে উঠবে ওগুলো হলো নারী। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার কুদরতের মাধ্যমে সিস্টেমটা করে দিলাম। তোমার টেনশন করার দরকার নেই, চিন্তা করার তোমার কোনো দরকার নাই। আমি আল্লাহ কুদরতিভাবে এই সিস্টেমটা আমি করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে প্রাণীর মধ্যে যেই নারী পুরুষ আছে এগুলো বুঝার জন্য, চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমটা করে দিলেন, ডানে এবং বামে। ডানে থাকলে ডানে যেগুলো লাফ দিয়ে উঠবে এগুলো পুরুষ, আর বামে যেগুলো লাফ দিয়ে উঠবে এগুলো হলো নারী। দেখে কেউ আসে না। হযরত নূহ আলাইহিস সালাম জাহাজের সামনে দাঁড়িয়ে আছে, কেউ আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মালিক, কেউ তো আসে না। জমিনের নিচ থেকে, মাটির নিচ থেকে পানি উঠতেছে, এখনো তো কেউ আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নূহ, তুমি একটু নিচের দিকে তাকাও। নিচের দিকে যখন নূহ আলাইহিস সালাম তাকালেন, তিনি দেখতে পেলেন একটা পিঁপড়া। একটা কি? পিঁপড়া। পেয়ারা ছিল না, পেয়ারা হবে। হযরত নূহ আলাইহিস সালাম দেখে নিচের দিকে যখন তাকালেন, তিনি দেখতে পেলেন একটা পিঁপড়া। হযরত নূহ আলাইহিস সালামকে তাকিয়ে দেখেন, আউয়ালু মান দাখালা সাফিনাতাল আন-নামলাতু। পেয়ারার নামক সূরা নাজিল হইতো না কোরআনের ভিতরে? সূরার নাম কি জানো? সূরাতুন নাম। সূরাতুন নাম। নামলুন শব্দের অর্থ কি? পিঁপড়া। কি? পিঁপড়া। সর্বপ্রথম জাহাজে উঠার জন্য এসেছিল পিঁপড়া, সর্বপ্রথম। নূহ আলাইহিস সালাম বলেন, কিরে, সবার আগে তুই পিঁপড়া? পিঁপড়া বলে, আল্লাহ আমাকে পাঠিয়েছে। আহারে, এটা কিন্তু পুরোটা কিন্তু কোরআন শরীফের ঘটনা, একটা পুরো কোরআন শরীফের ঘটনা। এটা এতগুলো আয়াত বলা তো সম্ভব না, এই জন্য ঘটনাটি বলতেছি। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। প্রাণগুলো উঠতেছে। এরপর হঠাৎ দেখে রশির মতো ফেসাইয়ে একটা প্রাণী আসলো। কিসের মতো? রশির মতো ফেসাইয়ে একটা প্রাণী আসলো। ফেসাইয়ে হাঁটে, যেগুলোর নাম কি কেউ বলতে পারবা? এগুলোর নাম কি? কেউ বলতে পারবা? ফেসাইয়ে বাবা হাঁটে, যেগুলোর নাম কি? সাপ। এগুলোর নাম কি? সাপ। সাপ যখন দেখলেন, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, আপনার কাছে একটা আরজি। আচ্ছা, এটাকে না তুললে হয় না? রশির মতো ফেসে আসতেছে, ওকে জাহাজে না তুললে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেন তুলবে না ওকে? কেন উঠবে না? নূহ আলাইহিস সালাম, এত ভয়ঙ্কর, এত বিষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, নূরে, বিষ দিয়েছি আমি, আর বিষ দূর করবো আমি, তাকে উঠো জাহাজের মধ্যে।
এবং সাপকে যখন জাহাজের ভিতরে উঠানোর সাথে সাথে ওই সাপের ভিতরে যেই বিষ ছিল ওই বিষগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাপের বিষগুলো কি করে দিলেন? দূর করে দিলেন, একবারে দূর করে দিলেন। দূর করে দেওয়ার পর সাপ উঠলেন। যতদিন ওই সাপটি জাহাজ চলবে, জাহাজটি গোটা পৃথিবীতে বিচরণ করেছিল 6 মাস। কয় মাস? 6 মাস। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি পৃথিবীর মধ্যে কয় মাস বিচরণ করেছিল? 6 মাস। 6 মাস এটা পানির উপরে চলতেছিল। 6 মাস পানি ছিল এই পৃথিবীতে। পুরো পৃথিবীতে পানির ভিতরে 6 মাস ছিল। শুধু 40 দিন পর্যন্ত উপর থেকে মুষলধারে বৃষ্টি পড়েছে আর নিচের দিকে পানি উঠতেছিল। 40 দিন লাগাতার। অনেকে 15 দিন বলেছেন, কিন্তু 40 দিন লাগাতার উপর থেকে মুষলধারে বৃষ্টি পড়েছে আর নিচের থেকে পানি উঠতেছিল। গোটা পৃথিবী পানির তলে ভেসে গেল। এরপর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বনের রাজা সিংহ আসতেছে। বনের রাজা সিংহ আসতেছে। সিংহ কিন্তু একেবারে ভয়ঙ্কর প্রাণী। সাপ যেমন ভয়ঙ্কর প্রাণী, বনের রাজা সিংহ তো ভয়ঙ্কর প্রাণী। এবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ এটাকে না তুললে হয় না? আল্লাহ বললেন, কেন? সেই তো ভয়ঙ্কর, তাকে মানুষও ভয় পায়, গরু ছাগলও ভয় পায়। মানুষও ভয় পায়, গরু ছাগলও তাকে কি পায়? ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নূহ, তুমি সিংহের মাথার উপর তোমার হাতটা দাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মাথার উপর যখন হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে তিনি বুঝতে পারলেন, আহসাস্তু আল হারারাতু। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উপলব্ধি করতে পারলেন যে তার মাথাতে এত বেশি গরম, খুব গরম। সিংহের মাথা খুব গরম, বেশি গরম। এবার আল্লাহকে বললেন, আল্লাহ তার মাথাতে বেশি গরম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হুম্মাত। এটা কি জানো? এটা শুধু গরম না, এটা একটা রোগ। এটা একটা রোগ। ওই রোগের নাম হলো জ্বর। ওই রোগের নাম কি? জ্বর। কারণ দেখবেন, মানুষের যখন জ্বর আসে, মানুষের যখন শরীরের মধ্যে জ্বর আসে, মানুষ দুর্বল হয়ে যায়। মানুষ কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। কোনো কিছু করতে ইচ্ছে করে না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, টেনশনে থাকে। আহারে, জ্বরটা কখন যাবে? খুব মারাত্মক জ্বর, কিন্তু খুব মারাত্মক, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাকে এমন একটা রোগ দিয়েছি যে রোগের নাম হলো জ্বর। পৃথিবীর জমিনে, ইতিহাসের মধ্যে এসেছে, পৃথিবীর জমিনে সর্বপ্রথম জ্বর এসেছে ওই বনের রাজা সিংহের। বনের রাজা সিংহের। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির পর থেকে সর্বপ্রথম জ্বর দিয়েছেন কাকে? বনের রাজা সিংহকে। কোথায়? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিতে, জাহাজের মধ্যে। তার আগে জ্বর রোগটি ছিল না, কারো হয়নি। এই সর্বপ্রথম এই জ্বরটি, রোগটি দিয়েছে সিংহকে। সিংহকে যখন, সিংহের ভিতরে যখন জ্বর এসে গেল, সিংহ এখন নিজেকে নিয়ে ব্যস্ত। অন্য কোনো প্রাণীকে আক্রমণ করতে সেই সাহস পায় না। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, এ নূহ, এই সিংহের ভিতরে যে জ্বর, এই জ্বরটি 6 মাস পর্যন্ত থাকবে। 6 মাস পর্যন্ত সিংহের ভিতরে জ্বরটি থাকবে, তুমি কোনো চিন্তা করো না। এরপর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর 4 সন্তানদের মধ্যে সাম, হাম, ইয়াসিফ ঈমান এনেছে, কানান ঈমান আনে নাই।
এখন সমস্ত মানুষ প্রাণী সবগুলো জাহাজের মধ্যে উঠলেন। হযরত নূহ আলাইহিস সালামের 3 সন্তান উঠলেন, এক সন্তান কেনান উঠলেন না। তিনি বলেন, না না, আমি উঠবো না, আমি পাহাড়ে গিয়ে আশ্রয় নেব, আমি উঠবো না, আমি পাহাড়ে গিয়ে আশ্রয় নেব, তোমার আল্লাহ আমাকে ধ্বংস করতে পারবে না। নাউযুবিল্লাহ বলেন। কে বললেন? কেনান। হযরত নূহ আলাইহিস সালামের এক সন্তান বেঈমান ছিল, সে ঈমান আনে নাই আল্লাহর উপরে। সে বলল, তোমার আল্লাহকে বলো, আমি কি করব না, তোমার আল্লাহ আমাকে ধ্বংস করতে পারবে না, আমি পাহাড়ের চূড়ে গিয়ে আশ্রয় নেব। পাহাড় পর্যন্ত ডুবে গিয়েছিল। সুবহানাল্লাহ। এমন প্লাবন হয়েছিল, এমন বন্যা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন এই পৃথিবীর ভিতরে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, কেনান তো আমার সন্তান, তাকে তো আমার তুলতে হবে কিস্তিতে, জাহাজে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, ওই নূহ, কেনান তোমার সন্তান না, তাকে উঠানো যাবে না, তাকে তুমি জাহাজের মধ্যে উঠাতে পারবে না, কেননা ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নবী নূহ রে, কেনানের যে আমল, এই আমলগুলো ইমানদারের আমল না, এই আমলগুলো হলো বদকারের আমল, বেঈমানের আমল, কাফেরের আমল, খ্রিস্টানের আমল, ইহুদিদের আমল, নাসারাদের আমল, মুনাফিকদের আমল। তাকে জাহাজের মধ্যে উঠানো যাবে না, তাকে তুমি তুলতে পারবে না জাহাজের ভিতরে। এরপর কেনানকে আর উঠেল না। সমস্ত প্রাণী মানুষ সব কিছু উঠেছে, কিন্তু কেনান উঠে নাই। একটা মাঝখানে একটা বুড়ির ঘটনাও আছে, এটা আজকে বলবো না, সময় যেহেতু লম্বা হয়ে যাবে এটা বলতে গেলে। এরপর সবার শেষে আখিরু মান দাখালা সাফিনাতাল হিমার, এখন মানুষ উঠে গেল, গরু ছাগল উঠে গেল, ভয়ঙ্কর হিংস্র যত প্রাণী সবগুলো উঠে গেল জাহাজের মধ্যে, সবগুলো উঠে শেষ। সবার শেষে, সর্বশেষ শেষে আসলো গাধা। আসলো কি? কে? গাধা। উঠার জন্য জাহাজে, জাহাজে উঠার জন্য গাধা আসলো। গাধাকে যখন দেখলেন জাহাজে উঠার জন্য, নূহ আলাইহিস সালাম দেখে গাধা যখন জাহাজের মধ্যে উঠতেছিল, তার বুক পর্যন্ত জাহাজের ভিতরে ঢুকছে, লেজ আর জাহাজের মধ্যে ঢুকে না, লেজ জাহাজ আর ঢুকতে পারে না। হযরত নূহ আলাইহিস সালাম গাধাকে জিজ্ঞেস করলেন, হে গাধা, মা লাকা ইয়া হিমার লিমা লাম তাদখুলিস সাফিনাতা কুল্লু, তুমি পরিপূর্ণভাবে জাহাজের মধ্যে প্রবেশ করতেছো না কেন? কি সমস্যা? তুমি পরিপূর্ণভাবে জাহাজের মধ্যে প্রবেশ করো। জাহাজ বললেন, গাধা বললেন নূহ আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামকে গাধা বললেন, ওগো নূহ পয়গম্বর, আমি উঠতে চাচ্ছি, কিন্তু কে যেন আমার লেজ ধরে আমাকে উঠতে দেয় না। লেজ ধরে লটকে ধরে আছে, ঝুলে আছে, আমার লেজ ধরে ঝুলে আছে, আমি কোনোভাবে জাহাজে উঠতে পারি না, কে যেন আমার লেজ ধরে ঝুলে আছে। নূহ আলাইহিস সালাম জাহাজের বাইরে দেখেন, জাহাজের বাইরে দেখে তাআল্লুকা বিযানাবিহিল ইবলিস, শয়তান, ইবলিস শয়তান গাধার লেজ ধরে লটকি আছে, গাধার লেজটা ধরে লটকি আছে, ঝুলে আছে। হযরত নূহ আলাইহিস সালাম ইবলিসকে প্রশ্ন করেন, মা লাকা, তোমার কি হলো? লিমা আখাযতা জানাবাল হিমার, তুমি গাধার লেজ ধরে লটকে আছো কেন? জড়িয়ে আছো কেন? কি ব্যাপার? ঝুলে আছো কেন? কি সমস্যা তোমার? গাধা বলে, নূহ আলাইহিস সালাম, তুমি আল্লাহকে প্রশ্ন করো, আমি কেন গাধার লেজ ধরে বসে আছি? হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, ইবলিস কেন গাধার লেজ ধরে ঝুলে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, আমি যেহেতু ইবলিসকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেছি,
তাকেও জাহাজের মধ্যে উঠাতে হবে, তাকে জাহাজের ভিতরে উঠাবো। তাকে কোথায় তুলো? জাহাজের মধ্যে তাকে তুলো। জাহাজের মধ্যে যখন কাকে তুললেন? ইবলিসকে তুললেন। এরপর জাহাজ এবার রওনা দিল। ইবলিস যে জাহাজে উঠলেন, কার লেজ ধরে? গাধার লেজ ধরে। একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, কুকুরের লেজ আছে না, বাঘের লেজ আছে না, সিংহের লেজ আছে না, গোড়ার লেজ আছে না, আরো অন্য প্রাণীগুলোর লেজ আছে না, গাধার লেজ ধরলে কেন? ইবলিস গাধার লেজ ধরলে কেন? মুফাসসিররা বলেন, মুফাসসিরগণ বলেন ইবলিস গাধার লেজ এই জন্য ধরেছেন, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ গাধার নিয়ে আচরণ করবে, শয়তানের কথা ধরে, তাগুদের কথা ধরে, শয়তানের কথা ধরে, শয়তানকে মানে তাগুদের দালালি করবে। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যেগুলো নাম হলো ইন্টারন্যাশনাল গাধা। যে মানুষগুলোর নাম কি? ইন্টারন্যাশনাল গাধা। তারা তাগুদের দালালি করবে। কোরআনের কথা বললে তাদের অন্তরটা ফেটে যাবে, হাদিসের কথা বললে তাদের সহ্য হয় না, কোরআনের কথা বললে তাদের সহ্য হয় না। দেশের মধ্যে সুন্দর করে দেশটা পরিচালনা করলে তাদের ধৈর্য হয় না, তাদের সহ্য হয় না। কোন ইসলামী দল ভালো কাজ করলে লম্বা লম্বা পাকড়ি বাঁধিয়ে যুব্ব পড়ে পড়ে এই লম্বা লম্বা দাঁড়িয়ে দালালি, তাগুদের দালালি শুরু করে। এমন কিছু ইন্টারন্যাশনাল গাধা আছে যারা শয়তানের ফাঁসাটা গোলাম। এই তাদের ব্যাপার মুফাসসিরগণ বলেছেন, তাদের এই জন্য শয়তান গাধার লেজ ধরেছে, এই জন্য যে শয়তানের কথা শুনে, শয়তানকে মেনে যারা তাগুদের দালালি করে, তারা হলো ইন্টারন্যাশনাল গাধা দুনিয়ার জন্য। এরপর হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, জাহাজ চলার জন্য ইঞ্জিন লাগবে। জাহাজ চলার জন্য কি লাগবে? ইঞ্জিন লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, ইঞ্জিন লাগবে না, তুমি পড়ো। আল্লাহ বলেন, হযরত নূহ আলাইহিস সালাম পড়ো। কি? قال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم إن ربي আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দোয়াটা আপনি পড়বেন। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, আপনি এই দোয়াটা পড়বেন। قال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। আপনি এই দোয়া পড়েন। এই জন্য কেউ যখন নৌকায় ভ্রমণ করে, কোথায়? নৌকায়, নৌকাতে ভ্রমণ করার দোয়া কি? বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা বলেন, আমার মুখে মুখে বলেন, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এটা হলো নৌকাতে আমরা ভ্রমণ করি না, এই ভ্রমণের দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন, পড়ো, এই দোয়াটি পড়ো। যে মাত্র হযরত নূহ আলাইহিস সালাম এই দোয়া পড়া আরম্ভ করলেন, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম, পড়তে দেরি সাথে সাথে আল্লাহর কুদরতে জাহাজ চলা আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ। ইঞ্জিন লাগেনি? ইঞ্জিন লাগছে নি? ইঞ্জিন লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুকুম করেছেন, নৌকা চলা আরম্ভ করো। সুবহানাল্লাহ।
এবার নূহ আলাইহিস সালাম জাহাজ চলা আরম্ভ করলো। একদিন নয়, 2 দিন নয়, 9 দিন নয়, 6 মাস পর্যন্ত এই জাহাজ গোটা পৃথিবীতে বিচরণ করেছে। এখন বলতে পারেন হুজুর আমাদের মনসা আসছেনি, আমাদের মনসা আসছেনি, জাহাজটা আসছে 6 মাস পর্যন্ত। এটা তো পুরো পৃথিবী পানির তলে ছিল, তো মনসায় আসে নাই এটা আমি কিভাবে বলবো? আসছে গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পানির উপরে এই জাহাজটি বিচরণ করেছে 6 মাস পর্যন্ত। এরপর 6 মাস পর্যন্ত বিচরণ করার পর মক্কায় যাওয়ার পর যেখানে কাবাঘর ছিল, ওই কাবাঘর মহাপ্লাবন যখন নূহ আলাইহিস সালামের প্লাবন যখন শুরু হলো, আল্লাহর আযাব যখন শুরু হয়ে গেল, শুরু হওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে এই কাবাঘরটা উঠে নিলেন। কাবাঘরটা কি করে নিলেন? উঠে নিলেন। কোথায়? 4th আসমানে। কাবাঘরকে কয় আসমানে? কত নম্বর আসমানে? 4th নম্বর আসমানে আল্লাহ রাব্বুল আলামিন কাবাঘরকে উঠে নিলেন। আল্লাহর কাছে বললেন, হযরত নূহ আলাইহিস সালাম জাহাজ যখন কাবাঘরের এখানে গেলেন, অটোমেটিক জাহাজটি 7টা চক্কর দিলেন। ওখানে তো আল্লাহর ঘর নেই, তুলে ফেলছে, কিন্তু ওই জায়গায় যেখানে আল্লাহর ঘর ছিল ওই জায়গায় 7 চক্কর দিয়ে দিলেন। জাহাজটি 7টা চক্কর দিয়ে দিলেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ জাহাজ হঠাৎ এখানে 7টি চক্কর দিচ্ছি কেন? কারণ কি? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে আমার ঘর ছিল, যে ঘর আমি হযরত জিবরিলের মাধ্যমে 4th আসমানে উঠে নিয়েছি। এবার ওয়াস্তাওয়াত আলাল জুদি, পানি এবার 6 মাস পর পানি শুকিয়ে গেল। ওয়াস্তাওয়াত আলাল জুদি, আর জাহাজটিকে জুদি পাহাড়ে থামলো। জুদি পাহাড়ের চূড়ায় যখন জাহাজটি থামলো, জাহাজটা থামলো, থামার পর জাহাজ আল্লাহ রাব্বুল আলামিন, জাহাজ থামার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিলা ইয়া নূহ হুবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। আল্লাহ নূহ আলাইহিস সালাতু, এ নূহ আপনি নিরাপদে দুনিয়ার মধ্যে নেমে পড়ুন। এবার পানি কি হয়ে গেছে? 6 মাসের পর পানি শুকিয়ে গেছে। আপনি নিরাপদে দুনিয়ার মধ্যে কি করুন? নেমে পড়ুন জাহাজ থেকে। আমার রহমত নিয়ে, আমার বারাকাত নিয়ে দুনিয়ার মধ্যে নেমে পড়ুন। মিন্না ওয়া বারাকাতিন আলাইক, আমার বরকত নিয়ে নেমে পড়ুন। এবার নূহ আলাইহিস সালাতু চিন্তা করলেন, দুনিয়াতে পানি খুব বেশি ছিল, এখন পানিগুলো ভালোভাবে শুকিয়েছে কিনা একটু দেখি। কাককে ডাক দিলেন। কাকে ডাক দিলেন? কাক। কাককে ডাক দিলেন। কাককে ডাক দিয়ে বলেন, নূহ আলাইহিস সালাম, হে কাক, যা দুনিয়াতে গিয়ে দেখতো পানিগুলো ভালো করে শুকিয়েছে কিনা। এখন কাক গেলেন। কাক গিয়ে কাক আর আসে না। কাক আর আসে না, ফিরে আসে না। আবার নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন, কিরে বাবা, কাককে পাঠালাম, কাক আসে না কেন? কাক মানে বুঝো? কাক মানে কি? হাওয়া হাওয়া দেনি তোরা, হাওয়া দেন হাওয়া। এবার নূহ আলাইহিস সালাম কবুতরকে ডাকলেন। কাকে ডাকলেন? কবুতরকে ডাকলেন। এই কবুতর দেখো তো। কাককে পাঠালাম, কাক কোথায় চলে গেছে? দুনিয়ার মধ্যে পানিগুলো শুকিয়েছে কিনা দেখো তো। কবুতর গিয়ে সাথে সাথে চলে আসছে, দেখে মতো চলে আসছে। এসে হযরত নূহ আলাইহিস সালাম বললেন, হে পয়গম্বর, পানি শুকিয়ে গেছে, নামতে পারবেন। এই কথা বলতে বলতে চলে আসলো কে? কাক। মালাকে ইয়া গোরাবু লিমা তাআখারতা, কাক একদম লাস্টে চলে আসলো। গোরাব শব্দের অর্থ হলো কাক। কাক যখন এসে বলে, নবী নূহ, আমাকে একটু ক্ষমা করেন, আমাকে মাফ করে দিয়েন, আমি আসলে থাকতে পারে নাই ক্ষুধার কারণে। আমি যখন দুনিয়াতে গেলাম দেখলাম পচা গরু, মরা গরুর
বাসতেছে, আমি দেখি লোক সামলাতে পারলাম না, সাথে সাথে আমি ঠোর আরম্ভ করলাম, খাওয়া আরম্ভ করলাম, এই জন্য আমার একটু দেরি হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, যাক এই কাজ তুই শুন, আজকে থেকে কিয়ামত পর্যন্ত তোর সাথে মানুষের সাথে একসাথে কি হবে না, বসবাস হবে না, এই থেকে কিয়ামত পর্যন্ত। আর কবুতরকে হযরত নূহ আলাইহিস সালাম বললেন, হে কবুতর তুমি শুনো, তুমি শুনো, তোমার সাথে মানুষ যখন তারা একটা ঘর করবে, ঘর করে তারা ঘুমাবে, মানুষের ঘরের পাশে তোমার জন্য একটা ঘর তৈরি করবে মানুষ, সুবহানাল্লাহ, কারণ তুমি থাকবা মানুষের সাথে একসাথে তুমি বসবাস করবা। কবুতরকে বললেন, এই যে নূহ আলাইহিস সালামের এই জাহাজ জৌদি পাহাড়ের মধ্যে, ওয়াস্তাওয়াত আলাল জুদি, জুদি পাহাড়ের চূড়ায় যেই দিন থামলো, ওই দিনে ছিল আশুরা দিন। ওই দিন কিসের দিন ছিল? কিসের দিন ছিল? আশুরা দিন, মুহররমের 10 তারিখ। মুহররমের কয় তারিখ? মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখে ওই জাহাজটি কোথায় থামলো? জুদি পাহাড়ে গিয়ে থামলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে দুইটি কথা বললাম এগুলো বুঝার এবং আমল করার, এখানে কিছু আমলের কথা বললাম, আর কিছু ঘটনা বললাম, আর কিছু আযাবের কথাও বললাম। কেন বললাম আযাব? কেন? হযরত নূহ আলাইহিস সালামের কওমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনে নাই, সেই জন্য নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আযাব দিয়েছেন, আযাব। আর যারা ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছেন। তাদেরকে কি করেছেন? হেফাজত করেছেন। আর নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সেই তার যে আমলগুলো ছিল এগুলো বদকারের আমল ছিল। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ভালো কোনো আমল ছিল না। এই জন্য ভালো আমল যারা করে তারা আল্লাহকে পেয়ে যায়। যারা ভালো আমল করে তারা কাকে পেয়ে যায়? আল্লাহকে পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।